হ্যালো নমস্কার, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা। প্রফিট এবং লসের আজ দ্বিতীয় দিনে সকলকে স্বাগত জানাই। চলো তাহলে शुरू करा जाए। किसी वस्तु को 1729 रुपए में बेचने पर रोहिणी की 30% की हानि हुई। 16% का लाभ प्राप्त करने के लिए उसे वस्तु को किस मूल्य पर बेचना चाहिए। रोहिणी नामक একজন মেয়ে যে 1729 টাকায় একটা বস্তু বিক্রি করায় তার 30% ক্ষতি হয়, তাকে 16% লাভ প্রাপ্ত করতে হবে। তাহলে 16% লাভ প্রাপ্ত করার জন্য ওই বস্তুটিকে তাকে কত টাকায় বিক্রি করতে হবে এটা অঙ্কে বলা হয়েছে। কি কি দেওয়া রয়েছে সেগুলো নির্ণয় করো। 1729 টাকায় বিক্রি করছে বস্তুকে, তাহলে বস্তুটির এসপি দেওয়া রয়েছে বা বিক্রয় মূল্য 1729 টাকায়। এই 1729 টাকায় বিক্রি করা লস হচ্ছে 30%। ওকে, আমাদের পার্সেন্টেজে যতগুলো প্রফিট এবং লসের এই ধরনের অঙ্ক সবই পার্সেন্টেজের খেল। হ্যাঁ, 30% মানে কত? 30/100। এদূর বুঝতে পেরেছ? এর অর্থ হচ্ছে আমার এই 100 এটাকে আমরা সবসময় সিপি ধরি বা ক্রয় মূল্য, এবং এই 30 টাকাটা এটা প্রফিট অথবা লস। এখানে লস রয়েছে তাই 30 টাকা লস। আমি 100 টাকার জিনিস 30 টাকা লসে বিক্রি করছি, অতএব সেখানে আমার বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 30 সমান 70 টাকা। ওকে, 100 টাকার জিনিস 30 টাকা ক্ষতিতে বিক্রি করলে আমার বিক্রয় মূল্য হয় 70 টাকা। এখানে আমার 70 টাকা বিক্রয় মূল্য রয়েছে, এখানে আমার বিক্রয় মূল্য রয়েছে 1729 টাকা, নাকি? এখন বলেছি যে আমাকে কত লাভ প্রাপ্ত করতে হবে? 16% লাভ প্রাপ্ত। তো 16% প্রফিট, ক্ষতি হয়েছে 30%, আমাকে 16% লাভ প্রাপ্ত করতে হবে। তাহলে 16% মানে কত? 16/100। 16টা হচ্ছে প্রফিট, 100টা হচ্ছে আমার সিপি। তাহলে এখানে আমার এসপি কত হবে বলো তো? 16 প্লাস 100, যেহেতু আমি প্রফিট পেয়েছি তাই 116। তাহলে এখানে দেখো 70 টাকায় যদি বস্তুকে বিক্রি করি তাহলে আমার ক্ষতি হয় 30 টাকা, কিন্তু এখানে বলছি যদি আমি 116 টাকায় যদি আমি বস্তুটিকে বিক্রি করি তাহলে আমার 16% লাভ হয়। তাহলে এই 116 এর ভ্যালু নির্ণয় করলে আমার হয়ে যাবে। এখানে লিখতে পারি আমরা 70 এর ভ্যালু সমান 1729 লিখতে পারি। 70 এর ভ্যালু 1729, একের ভ্যালু কত হয়? 1729/70। ওকে, আর এখানে 116 এর ভ্যালু কত হয় দেখো তো? 116 এর ভ্যালু হচ্ছে 1729/70 ইন্টু 116। ওকে, আগাটি করো দেখো। 7 × 70 আর 7 × 2 = 14, 32, 4 × 7 = 28, 7 × 7 = 49। তাহলে ওভারঅল হচ্ছে আমার 247 ইন্টু 116/10। এটাকে কিভাবে আমরা সলিউশন করতে পারি দেখো। 116 টাকে কত লিখতে পারি? 247 ইন্টু 116 টাকে 110 প্লাস 6। দেখো 11 রুলে কি হয় আমার? 11 রুল অনুযায়ী কি করতে পারি? 7 এর জায়গায় 7 লিখি, 7 × 4 = 11, 1 হাতে রইল 1, 4 × 2 = 4, 2 = 6 আর 1 = 7, তাহলে 2 × 1 = 2। 27170 প্লাস 247 কত হয়? 6 ইন্টু 247, 6 × 7 = 42, 2 হাতে রইল 4, 4 × 4 = 24, 4 × 28, 8 হাতে রইল 2, 7 × 2 = 14। 27170 প্লাস 1682/10 সমান কত হচ্ছে? 28, 65, 20/10। তাহলে একটার আগে দশমিক, তাহলে 2865 টাকা 20 পয়সা। অর্থাৎ বস্তুটিকে যদি আমি 2865 টাকা 20 পয়সায় যদি বিক্রি করি তাহলে আমি 16% লাভ করতে পারবো। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই সোজা অঙ্ক, এটা এত দূর করার কোনো প্রয়োজন নাই। আমরা কেবল এর ভ্যালু নির্ণয় করতেই হয়। দেখো এখানে বলেছে দেখো 30% ক্ষতি, অতএব 70। 30% ক্ষতি মানে কি? আমি 70 টাকায় বিক্রি করছি, আর এই 1729 এর ভ্যালুই হচ্ছে আমার 70। তাহলে কার ভ্যালু নির্ণয় করতে হবে? 116 এর ভ্যালু নির্ণয় করতে হবে। বেশ, এখানে হবে 2865
65.20 টাকা। বেশ, এটা এক লাইনের অঙ্ক, তাই তোমাদের বোঝাবার জন্য এত বড় অঙ্কটা হচ্ছে, বুঝতে পেরেছ? চলো দেখো তারপরের অঙ্ক। এক থোক व्यापारी एक टीन तेल 540 रुपए में बेचता है और उसे 10% की हानि होती है। अब यदि वो दूसरे तेल के टीन को 696 रुपए में बेचने का निर्णय लेता है तो दूसरे टीन की बिक्री में उसका लाभ प्रतिशत ज्ञात कीजिए। এর বাংলাটা হচ্ছে, একটা ব্যবসায়ী 540 টাকায় এক টিন তেল বিক্রি করলে তার 10% ক্ষতি হয়। ওকে, তাহলে বলছি আর দ্বিতীয় তেল টিনটা বলছে 696 টাকায় যদি বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে। প্রথমত সবই পার্সেন্টেজের খেল, এটা মনে রাখবে। তাহলে কি দেওয়া রয়েছে দেখো, 10% লস মানে 10% লস মানে 10/100। এটা তোমরা প্রথম 3 থেকেই শিখিয়ে এসেছো। 10% মানে 10/100। আমরা নিচেরটাকে সর্বদা ধরি সিপি এবং উপরেরটাকে ধরি লস হলে লস, প্রফিট হলে প্রফিট। ওকে, তাহলে 100 টাকায় আমার 10 টাকা লস হয়, অতএব আমার এখান থেকে এসপি হয় আমার 100 মাইনাস 10 সমান 90 টাকা। প্রথম তেল টিনটি কত টাকায় বিক্রি করেছে, তাহলে প্রথম তেল টিনের এসপি হচ্ছে আমার, প্রথম তেল টিনের এসপি হচ্ছে আমার 540 টাকা। তাহলে আমার সিপি কত হবে বলো তো? তাহলে এখানে লিখতে পারি আমি 90, এটাও তো আমার এসপি, এটাও এসপি, এই দুটো এসপি পরস্পর সমান। তাহলে 90 এর ভ্যালু লিখতে পারি আমি, 90 এর ভ্যালু হচ্ছে আমার 540। অতএব 100 এর ভ্যালু কত হবে বলো তো? 100 এর ভ্যালু কত হবে? 540/90 ইন্টু 100 সমান কত লিখতে পারি? দেখো 0 0 কেটে যায়, 6 9 54, অর্থাৎ 600 টাকা। অতএব এখন ব্যবসায়ীটি এই 600 টাকায় তেল টিনটি ক্রয় করেছেন, দুটো তেল টিনই। দ্বিতীয় তেল টিনে বলছে সে 696 টাকায় বিক্রি করছে। দ্বিতীয় তেলের এসপি দেওয়া রয়েছে আমার, বা বিক্রয় মূল্য 696 টাকা। অতএব দ্বিতীয় তেল টিন থেকে সে প্রফিট কত কামাচ্ছে বলো তো? 600 টাকা তার ক্রয় মূল্য এবং 696 টাকা বিক্রি করছে। অতএব 696 মাইনাস 600 সমান লাভ কত হচ্ছে তার? 96 টাকা। এখন 96 টাকা লাভ, কতই লাভ? 96 টাকা লাভ হয় 600 টাকায় কিনে। তাহলে 100% এর কত হয় দেখো, 100 টাকায় কত লাভ হচ্ছে দেখো, দুটা শূন্য 6 16 96, অর্থাৎ 16%। শতকরা তার কত লাভ হয়? 16%। বুঝতে পেরেছো? লিখে নাও। দেখো তারপরে অঙ্ক। एक पेन को 144 रुपए में बेचने पर अनुराग को क्रय मूल्य पर 1/7 की हानि होती है। यदि पेन को 189 रुपए में बेचा जाता है तो लाभ प्रतिशत क्या होगा? একটা কলমকে 144 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে এক ব্যক্তির ক্রয় মূল্যের 1/7 তার ক্ষতি হয়। ওকে, বুঝতে পেরেছো? 1/7 ক্ষতি হয়। যদি ওই কলমটাকে 189 টাকায় যদি বিক্রি করতো তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো, এটাই বলা হয়েছে। একটা কলমের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে এসপি 144 টাকায়, যেটা আমরা পার্সেন্টেজ সেটা এখানে কিসে দেওয়া রয়েছে? ফ্র্যাকশন বা ভগ্নাংশে দেওয়া রয়েছে। তাহলে তার ক্ষতি হচ্ছে আমার 1/7। অতএব ক্ষতি বা লস লিখতে পারি আমরা 1/7। এই যে 1/7 এর অর্থ কি? হর সবসময় আমরা সিপি ধরি, আর এটা হচ্ছে আমার লস। অর্থাৎ 7 টাকা যদি একটা কলমে 7 টাকা ক্রয় মূল্য হয়, সেখানে আমার 1 টাকা ক্ষতি হচ্ছে, অর্থাৎ 6 টাকায় আমি সেই কলমটিকে বিক্রি করছি নাকি। অতএব এসপি এখান থেকে নির্ণয় করতে পারি আমরা 7 মাইনাস 1 সমান 6 টাকা। বুঝতে পেরেছ কি নাই? বুঝো বলো। 7 টাকায় একটা কলম ক্রয় করে আমি 6 টাকায় যদি বিক্রি করি সেটা আমার 1 টাকা লস হয়। ওকে, এখন দেখো এই যে 6 টাকা বিক্রয় মূল্য, এই 6 টাকা বিক্রয় মূল্যটাই হচ্ছে আমার 144 এর সাথে সমান। অতএব 6 এর ভ্যালুটাই হচ্ছে আমার 144।
ওকে, 6 এর ভ্যালুই হচ্ছে আমার 144। তাহলে এখানে 7 এর ভ্যালু নির্ণয় করলে আমি পেয়ে যাব আমার ক্রয় মূল্য কত কলমগুলোর। 7 এর ভ্যালু কত হচ্ছে 144 বাই 6 ইন্টু 7, 6 24 144। তাহলে 7 24 কত হবে বলো তো, 4 7 28 8, হাতে রইল 2, 7 2 গুণে 14 2 16, 168 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। কার? কলমের ক্রয় মূল্য 168 টাকা। এখন বলা হয়েছে যে ওই কলমটাকে যদি সে 189 টাকা বিক্রি করে তাহলে তার লাভ কত হবে। তাহলে এখন নতুন কলমের বিক্রয় মূল্য কত, 189 টাকা, 189, এবং ক্রয় মূল্য তো আমার কলমে দেওয়া রয়েছে, সে 168 টাকায় কিনেছে। তাহলে এখানে প্রফিট তার কত হচ্ছে দেখো তো, 189 মাইনাস 168, আর আছে কত নয়, 1 9, 6 আছে কত 8 2 8, 21 টাকা তার লাভ হচ্ছে। তাহলে 21 টাকা লাভ হয়েছে কত টাকায়, তাহলে 21 টাকা লাভ হয় কত টাকায়, তার 21 টাকা লাভ হয় 168 টাকা, 21 টাকা লাভ হয়। তাহলে 100 টাকায় কত লাভ হয় দেখো তো, 21 দেখো 8 21 হয় 168, 4 2 8, 4 25 100, তাহলে হচ্ছে 25/2 সমান কত, প্রায় অর্থাৎ 12.5% তার লাভ হয়। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট বা ওই কলম সে যদি 189 টাকায় বিক্রি করত তাহলে তার 12.5% লাভ হতো। বুঝতে পেরেছ? चलो देखो तारपर अंक, शिव ने एक कमीज को 8% हानि पर 184 रुपए में बेचा, उसे 5% लाभ प्राप्त करने के लिए कमीज को कितने में बेचना चाहिए था। এই ধরনের অঙ্ক দেখো, এর আগেরটা 1 নম্বর অঙ্কটা করালাম, একই রকম অঙ্ক। এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানাও। ওকে, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, किसी वस्तु के विक्रय मूल्य में 50 की कमी कर देने पर 5% का लाभ 5% की हानि में बदल जाता है। वस्तु का प्रारंभिक विक्रय मूल्य क्या है। কোন বস্তুর বিক্রয় মূল্য বলছে 50 টাকা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তার 5% লাভটা 5% ক্ষতি হয়ে যায়, তাহলে বস্তুর প্রারম্ভিক বিক্রয় মূল্য কত ছিল এটা নির্ণয় করতে হবে। কি কি দেওয়া রয়েছে, কি কি নির্ণয় করতে হবে দেখো। প্রফিট দেওয়া রয়েছে আর লস দেওয়া রয়েছে। তো 5% প্রফিট হয়েছে, দেখো বুঝো ভালো করে, 5% প্রফিট মানে প্লাস এখানে, আর এখানে 5% লস মানে -5। ওকে, বুঝতে পেরেছ? প্রফিট এবং লস, এটা 5% প্রফিট 5% লস। ওকে, এখন দেওয়া রয়েছে যে 50 টাকা কমিয়েছে, তাহলে বস্তুর বিক্রয় মূল্য এখানে দেখো তো এসপিটা 50 টাকা কমানো হয়েছে, 50 টাকা কমানো হয়েছে। এখন বলেছে তাহলে যে বস্তুর প্রারম্ভিক বিক্রয় মূল্য কত, 5% লাভে, তাহলে 100 টাকা 5% মানে কত, 5/100, তাহলে 100টা আমার সিপি, পিটা হচ্ছে আমার লাভ প্রফিট, অতএব এখান থেকে আমি এসপিটা হয় 105, অতএব এই 105 এর ভ্যালু নির্ণয় করলে আমার হয়ে যাবে। তাহলে এই যে 5% প্রফিট এবং 5% লস, এদের মধ্যে দেখো তো অন্তরটা কত, অন্তর বা বিয়োগফল কত, তাহলে 5 বিযুক্ত -5। ওকে, তাহলে সমান কত হচ্ছে বলো তো, +10 হচ্ছে। তাহলে এই যে +10 এর অন্তর বা বিয়োগফল বের করলাম, এখানে 50 টাকা কমানো হয়েছে, এটাও কমানো হয়েছে, তাহলে লিখতে পারি আমরা এই যে 10, এই 10 এর ভ্যালুটাই 50 টাকার ভ্যালুর সাথে সমান। ওকে, তাহলে লিখতে পারি আমরা 10 এর ভ্যালু হচ্ছে আমার 50। 10 এর ভ্যালু যদি 50 হয় তাহলে 1 এর ভ্যালু কত হয় 5, সেখানে 105 এর ভ্যালু কত হয়, 105 এর ভ্যালুটা কত হবে বলো তো, 50/10
ইন্টু 105, শূন্য শূন্য কেটে গেল, 5 105 525। তাহলে বস্তুর প্রারম্ভিক বিক্রয় মূল্য কত হবে? 525 টাকা। ওকে, বুঝতে পেরেছ? বস্তুর প্রারম্ভিক বিক্রয় মূল্য হচ্ছে 525 টাকা। ওকে, এই জিনিসটা বুঝো। 5% প্রফিট থেকে 5% লসে সে এসেছে। তাহলে এদের প্রফিট এবং লসের মধ্যে অন্তর্গত 5 বিযুক্ত -5 সমান +10। এটা হচ্ছে অন্তরটা। এই যে অন্তরটা সৃষ্টি করেছে, এই অন্তর সৃষ্টি করেছে কে? এই 50 টাকা ক্রয় মূল্য, 50 টাকা বিক্রয় মূল্য কমিয়ে দেওয়াটাই। তাহলে এই 10-এর ভ্যালুটাই হচ্ছে আমার 50। ওকে, তাহলে 10-এর ভ্যালু যদি 50 হয়, সেখানে 105-এর ভ্যালু কত? 525। বুঝতে পেরেছ? लिखे नाओ। एक गाय को 1000 रुपए में बेचने पर प्राप्त लाभ की तुलना में 1010 रुपए में बेचने पर 5% अधिक लाभ होता है। लागत मूल्य ज्ञात कीजिए। একটা গাইকে 1000 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, 1010 টাকায় বিক্রি করলে তার থেকে 5% আমার বেশি টাকা লাভ হয়। গায়ের ক্রয় মূল্য কত? যে কোনো অঙ্ক প্রথমেই তোমরা নির্ণয় করবে যে কি কি দেওয়া রয়েছে। গাইটির তাহলে প্রাথমিক এসপি, প্রথম গাইটিকে যদি 1000 টাকায় বিক্রি করা হয়, তাহলে আমার ধরে লাও প্রফিট হয় X%। ওকে, আর ওই গাইটিকেই যদি আমি 1010 টাকায় যদি বিক্রি করলি, 1010 টাকায় বিক্রি করলে বলছে 5% অধিক লাভ হয়। তাহলে প্রথমে আমার X% লাভ হয়েছে, অধিক লাভ হয়েছে কত? তাহলে 5% অধিক মানে X + 5%। এটা হচ্ছে আমার পরে লাভ। যদি 1010 টাকায় বিক্রি করি তাহলে আমার এই লাভটা হয়। এইটাকে আমরা লিখতে পারি, দেখো তো এখানে, অর্থাৎ আমার প্রফিট, আমার এখানে বিক্রয় মূল্য আমি কত টাকা বেশিতে বিক্রি করেছি বলো তো? 10 টাকা বেশি মূল্যে বিক্রি করেছি। এর ফলে আমার কত পার্সেন্ট লাভ বেশি হয়েছে বলো তো? X + 5 এর থেকে X% বিয়োগ করো, তাহলে হয় আমার 5% লাভ বেশি হয়েছে। ওকে, বুঝতে পেরেছো কি নাই? তাহলে এই যে 5% প্রফিটটা, এই 5% প্রফিটটাই হচ্ছে আমার 10 টাকার সাথে সমান। বস্তুর বা যে কোনো গাই বা যে কিছু হোক, তার প্রথমে যদি তার ক্রয় মূল্য দেওয়া না থাকে, তাহলে সেটাকে আমরা 100% ধরে নিই। ওকে, তাহলে এই যে 5% এর ভ্যালু হচ্ছে আমার 10 টাকা, তাহলে 100% এর ভ্যালু আমার কত? তাহলে দেখো 5 এর সাথে যদি আমি 20 গুণ করি, বুঝো 5 এর সাথে যদি আমি 20 গুণ করি তাহলে হবে আমার 100%। হয়তো তাহলে 5 এর সাথে যদি 20 গুণ করি, এখানে আমি 10 এর সাথেও 20 গুণ করতে পারি। তাহলে 10 × 20, তাহলে 10 × 20 কত হয়? 200 টাকা। তাহলে 100% এর ভ্যালু হচ্ছে আমার কত? 200 টাকা। তাহলে ওই গায়ের ক্রয় মূল্য কত লিখতে পারি? ওই গায়ের ক্রয় মূল্য আমি লিখতে পারি 200 টাকা, সিপি। ওকে, বুঝতে পেরেছ? তাহলে ওই গায়ের ক্রয় মূল্য হচ্ছে আমার সিপি 200 টাকা। অপশন দেখে নাও। তারপরের অঙ্ক দেখো। এই ধরনের অঙ্ক কতগুলো পড়ায়, যার কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষাতে তোমাদের আসে। এক বস্তু को बेचने समय 7% लाभ और 6% हानि के बीच का अंतर 104 रुपया है। वस्तु का लागत मूल्य क्या है? लागत मूल्य यानी ক্রয় মূল্য কত বলেছে। তাহলে 7% লাভ এবং 6% যে ক্ষতি, এই দুটোর মধ্যে অন্তর হচ্ছে আমার 104 টাকা। তাহলে বলা হয়েছে যে বস্তুর ক্রয় মূল্য কত। দেখো 6 অঙ্কটা মন দিয়ে বুঝো। এখানে কার মূল্য খুঁজে বলো না? আমার বস্তুর ক্রয় মূল্য মানে 100% এর ভ্যালু। তাহলে ধরছি আমি, এটা হচ্ছে আমার প্রফিট পি দ্বারা এবং লসকে আমরা এল দ্বারা চিহ্নিত করি। ওকে, 7% প্রফিট, 7% প্রফিট এবং 6% লস। লসকে আমরা কি সবসময় মাইনাস দ্বারা চিহ্নিত করি, কারণ লস মানে হচ্ছে ক্ষতি আর ক্ষতি মানে হচ্ছে নেগেটিভ। ওকে, 7% লাভ আর 6% ক্ষতি, এর মধ্যে অন্তর। আচ্ছা, এই দুটোর মধ্যে অন্তর কত? আমার কত পার্সেন্টের অন্তর রয়েছে দেখো তো? 7 মাইনাস অফ -6 লিখতে পারি, সমান কত হবে বলতো? 13%। এই 13% এর অন্তর, অন্তর মানে কি বিয়োগফল। তাহলে এই 13% এর ভ্যালুটাই হচ্ছে আমার কত? 104 টাকা, 104 টাকা। তাহলে বলা হয় যে বস্তুর ক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য সবসময় কি আমরা 100% ধরি, তাহলে 13% এর ভ্যালু 104 টাকা, তাহলে 1% এর ভ্যালু কত হয় বলো তো 104/13। ওকে, 1% এর ভ্যালু 104/13, 100% এর ভ্যালু কত হবে কি বলো তো 100 ইনটু 104/13 হয় 8×13=104 সমান আমার কত হচ্ছে তাহলে সিপি হচ্ছে আমার 8/800 টাকা। বুঝতে পেরেছ? তাহলে যদি কোনো বস্তুর প্রফিট 7% এবং লস 6% হয়ে থাকে তাহলে সেই বস্তুর ক্রয় মূল্য হয় 800 টাকা। বুঝতে পেরেছ? लिखे नाओ। यदि किसी वस्तु को 350 रुपए में बेचने पर 340 रुपए में बेचने की तुलना में 5% अधिक लाभ होता है तो वस्तु की लागत मूल्य क्या है? 340 টাকায় কোন বস্তুকে বিক্রি করে আমার যে লাভ হয় তার থেকে 350 টাকায় যদি ওই বস্তুটাকে বিক্রি করি তাহলে আমার 5% বেশি লাভ হয়। তাহলে এখানে বলা হয়েছে যে বস্তুটির ক্রয় মূল্য কত ছিল। ওকে, কি কি দেওয়া রয়েছে? সাপোজ ধরে লাও এ নামক একটা বস্তু রয়েছে এবং ওই বস্তুটার প্রফিট কত কত রয়েছে সেগুলো দেখো। যদি বস্তুটিকে 340 টাকায় বিক্রি করা হয় এসপি, দেখো বস্তুটিকে যদি 340 টাকায় বিক্রি করা হয় তাহলে আমার লাভ হয় কত? x% ধরে লাও আমার লাভ হয়। ওকে, ওই বস্তুটিকে যদি 350 টাকায় বিক্রি করা হয় তাহলে আমার লাভ হয় আমার কত? 5% অধিক লাভ হয়, অর্থাৎ x + 5। এই যে দেখো 340 থেকে 350 টাকা এলো, এটা কত টাকা বাড়লো? +10 টাকা। এবং প্রফিট কত বাড়ছে আমার? প্রফিট তখন বেড়ে হচ্ছে আমার +5%। বুঝতে পেরেছ? তাহলে এই যে +5% আর এখানে +10 টাকা, অর্থাৎ এই যে 10 টাকার মূল্যটা এটা হচ্ছে 5% এর মূল্য। 5% এর ভ্যালু হচ্ছে আমার 10 টাকার সাথে সমান। তাহলে লিখতে পারি 5% ভ্যালু সমান হচ্ছে আমার 10 টাকা। 10 টাকার সাথে সমান। এখানে কি ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে ক্রয় মূল্য সর্বদা কত? 100% হয়ে থাকে। তাহলে 5 এর সাথে কত গুণ করলে আমার 100 হয় বলো তো? 20 গুণ করলে আমার 100 হয়। তাহলে 5 20 100। আর তাহলে 5 এর সাথে যদি 20 গুণ করি, এখানে 10 এর সাথেও আমাকে 20 গুণ করতে হবে। তাহলে 10 × 20 সমান তাহলে 200 টাকা। তাহলে এই যে 200 টাকা এটা কার মূল্য? এটা হচ্ছে আমার সিপি বা ক্রয় মূল্য। তাহলে ওই বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে আমার কত? 200 টাকা। বুঝতে পেরেছ? কোথাও অসুবিধা? যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো এটা একটা একদম আলাদা অঙ্ক, হ্যাঁ এটার মতোই কিন্তু একটু আলাদা। বুঝো, 12.5% लाभ और 10.5% हानि के बीच का अंतर एक वस्तु को बेचते समय 161 रुपया है। यदि इच्छित लाभ 19% है तो वस्तु का विक्रय मूल्य क्या है? अर्थात 12.5% लाभ এবং 10.5% ক্ষতি, এই বস্তুর অন্তর হচ্ছে আমার 161 টাকা বিক্রি করার সময়। ওকে, তাহলে বলেছে যদি বস্তুটির লাভ যদি 19% আমি রাখতে চাই তাহলে আমাকে বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ বস্তুর বিক্রয় মূল্য কত এটা নির্ণয় করতে হবে। দেখো তাহলে একদিকে লেখো প্রফিট আর একদিকে লেখো লস। ওকে, তাহলে 12.5% লাভ মানে 12.5% লাভ, আর লসের দিকে লেখো 10.5% লস মানে -10.5%। এই দুইয়ের মধ্যে অন্তর বলা হয়েছে, এই দুইয়ের মধ্যে অন্তর। তাহলে 12.5% 12.5% মাইনাস অফ -10.5% সমান কত হচ্ছে? দেখো তো এটা হচ্ছে আমার 12 + 10 = 22 আর 23%। এটা হচ্ছে 23%। এই যে 23%, এই 23% এর ভ্যালু দেওয়া রয়েছে। এই 23%, এই যে 23% আমার অন্তর বার হয়েছে, এই অন্তর দেওয়া রয়েছে 161 টাকা। দেখো তোমরা প্রশ্নটাতে দেখো 161, এই 23% এর ভ্যালু হচ্ছে আমার 161,
কি বলা হয়েছে, বস্তুটির বিক্রয় মূল্য কত। তাহলে এখানে 19% আমার বস্তুটি থেকে আমি লাভ প্রাপ্ত করব, তাহলে 19% মানে কত, 19/100, অর্থাৎ বস্তুটির যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, এখানে তার প্রফিট হবে 19 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য আমার বস্তুটার কত হয়, 100 প্লাস 19 সমান 119 টাকা। তাহলে 119 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 23% এর ভ্যালু হচ্ছে আমার 161। তাহলে 23 নিয়ে যদি কাটি আমরা 161 কে, 6 7 23 হয় আমার 161। তাহলে 1% এর ভ্যালু হচ্ছে আমার 7 টাকা। তাহলে 119% এর ভ্যালু কত হবে বলতো, 7, 119 গুণিত 7 মানে কত হচ্ছে, দেখো তো 7 119 কত, 7 9 63, 3 হাতে রইল 6, 7 1 7 6 13, 3 হাতে রইল 1, 7 1 7 আর 1 8, 833 টাকা। অপশন ডি, অপশন ডি একটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে ওই বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 833 টাকা। বুঝতে পেরেছ? লিখে নাও। एक व्यक्ति ने एक वस्तु को 1200 रुपए में खरीदा, इसकी मरम्मत पर 300 रुपए खर्च किए और इसे 2000 रुपए में बेच दिया, लाभ प्रतिशत ज्ञात कीजिए। অর্থাৎ একটা ব্যক্তি একটা বস্তুকে 1200 টাকায় সে কিনেছে, আবার বলেছে যে ওই বস্তুটাকে মানে ঠিক করতে, বা বস্তুটিকে হয়তো একটা গাড়ি কিনেছে, সেই গাড়িটিকে 1200 টাকায় সে কিনেছে এবং ওই গাড়িটিকে সারাসারি করে আরো তার 300 টাকা বেশি খরচ হয়েছে। তাহলে এবং তারপর সে 2000 টাকায় সেটাকে বিক্রি করেছে, তাহলে তার লাভ কত। এখানে যে খরচ, সেই খরচটাও কিন্তু তার ক্রয় মূল্যের উপরেই পড়ে, কারণ সেটা সে খরচই তো করছে নাকি। তাহলে এখানে বস্তুটির মোট ক্রয় মূল্যটা কত হচ্ছে বলতো, তাহলে বস্তুটির ক্রয় মূল্য বা সিপি কি দেওয়া রয়েছে, প্রথমে 1200 টাকায় সে বস্তুটি কিনেছে এবং আবার 300 টাকায় সে তার বস্তুটিকে সারাসারি করার জন্য খরচ হয়। তাহলে এটা টোটাল সিপি। তাহলে 1200 প্লাস 300 সমান 1500 টাকা। এটা বোঝাবার জন্য যে কোনো বস্তু ভেঙে যায়, ক্ষতি হোক, সেই বস্তুকে আবার জোড়া লাগানো বা বস্তুটাকে সারানোর যে খরচ হয় সেটা সবসময় সিপির সাথে যোগ হয়ে থাকে। 1200 প্লাস 300 সমান 1500 টাকা তার খরচ হয়। বস্তুটি দেখো বলা রয়েছে বস্তুটিকে সে 2000 টাকায় বিক্রি করেছে, তাহলে তার প্রফিট কত হয়েছে, 2000 টাকা থেকে 1500 টাকা বিয়োগ করো সমান 500 টাকা তার প্রফিট হয়েছে। 500 টাকা প্রফিট কত টাকায় হয়েছে তার, 500 টাকা প্রফিট 1500 টাকায় হয়, তাহলে 100 টাকায় কত প্রফিট হয় দেখো, তাহলে 0 5 3 1500, তাহলে 100/3। এই 100/3 কে আমরা লিখতে পারি 33.13%। 33.13% আমার কত হয় লাভ, বা পার্সেন্টেজ অফ প্রফিট হচ্ছে আমার 33.13%। এটা হচ্ছে আমার টোটাল লাভ। के एक कार को 4.5 लाख रुपए में खरीदता है और उसके सामान पर 1.25 लाख रुपए खर्च करता है, वो कार को 20% हानि पर बेचता है, कार का विक्रय मूल्य ज्ञात कीजिए। ओके, এটা তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। যদি পারো তবুও ভালো, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আবার অঙ্কটা আমি করে দেব। কেমন? চল। রূপট एक सेकंड हैंड टीवी 4600 रुपए में खरीदता है, इसकी मरम्मत पर कुछ पैसे खर्च करता है और फिर इसे 5406 रुपए में बेचता है, जिससे 6% का लाभ होता है। रूपट ने मरम्मत पर कितना खर्च किया है। रूपट नामक একজন ছেলে একটা টিভি 4600 টাকায় ক্রয় করেন বা কিনেন এবং সেটার ওই টিভিটা খারাপ ছিল, সেই টিভিটাকে সারানোর জন্য তার কিছু টাকা আরো লাগে। আর তো তারপর সে ওইটাকে সারাসারি করার পর টিভিটাকে সে 5406 টাকায় বিক্রি করেন এবং ফলে তার সে ওভারঅল তার লাভ হয়েছে 6%। মরম্মত পর কিতনা খরচ হুয়া বা টিভিটা সারানোর জন্য কত খরচ হয়েছে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে সারানোর জন্য ধরে নাও 1 টাকা আমার খরচ হয়েছে, তাহলে আমার টিভি কিনতে টোটাল খরচ হয়েছে কত,
4600 টাকায় টিভি কেনা হয় এবং X টাকা আমি টিভিটা সারানোর জন্য খরচ করি। তাহলে 4600 প্লাস X টাকা আমার খরচ হয় টিভি কেনার জন্য। এত দূর বুঝতে পেরেছো? টাকাটা খরচ করার পরে টিভিটাকে সে কত টাকায় বিক্রি করে বলো তো? তাহলে টিভির আমার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 5406 টাকা। টিভির বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 5406 টাকা। এই 5406 টাকা যদি বিক্রি করে তার প্রফিট বা পার্সেন্টেজ অফ প্রফিট কত হয়? 6% প্রফিট হয়ে যায়। অর্থাৎ 6% মানে কত? আমার 6/100 লিখতে পারি। এই যে আমার 100, এটাকে আমরা কি সবসময় সিপি ধরি এবং এই 6 টাকাটা আমার প্রফিট হয়। অর্থাৎ 100 টাকায় আমার 6 টাকা যদি প্রফিট হয় তাহলে এখানে আমার এসপি বা বিক্রয় মূল্য কত হয় বলো তো? বিক্রয় মূল্য কত? যদি 100 টাকায় 6 টাকা লাভ করতে হয় আমার বস্তুটিকে বিক্রি করতে হবে কত? 106 টাকায় আমার বস্তুটাকে যদি বিক্রি করি তাহলেই আমার 100 টাকায় 6 টাকা লাভ হয়। তাহলে এটা হচ্ছে আমার 106 টাকায় বস্তুটিকে আমাকে বিক্রি করতে হবে। এই 106 টাকা বিক্রয় মূল্য আর এখানে দেওয়া রয়েছে 5406 টাকা বিক্রয় মূল্য, এটা পরস্পর সমান। তাহলে 106 এর ভ্যালু হচ্ছে আমার কত? 5406 টাকা। 106 এর ভ্যালু হচ্ছে 5406 টাকা। এখানে আমি সিপি কত ধরেছি? 100%। তাহলে এই 100% এর ভ্যালু নির্ণয় করলে আমার আসল সিপিটা পেয়ে যায়। তাহলে এখানে 100% এর ভ্যালু কত নির্ণয় করো। তাহলে 5406 বাই 106 ইন্টু 100। ওকে, 5106 হয় 530। 5106 হয় 530। তাহলে 540 থেকে যদি 530 বিয়োগ করি তাহলে 10 থাকে। 10 ইন্টু 6 মানে 106। তাহলে 106 কে 106। তাহলে 51 ইন্টু 100, 51 ইন্টু 100 সমান কত? 5100 টাকা। তাহলে এই 4600 প্লাস এক্স সমানই হচ্ছে আমার 5100 টাকা। অর্থাৎ এই যে এক্স, তাহলে এক্স এর মান কত হবে বলো তো? তাহলে আমার 4600 টাকা আমার টিভিটা কিনতে খরচ হয়েছে। তাহলে টিভিটা সারতে আমার কত খরচ হয়েছে? 5100 হলে 4600 বিয়োগ করো, কত হচ্ছে? 500 টাকা। তাহলে টিভি সারতে আমার খরচ হয়েছে 500 টাকা। বুঝতে পেরেছ? চলো, অপশন এ টা হচ্ছে সঠিক উত্তর। হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রফিট এবং লসের খুবই গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক করালাম। যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, বুঝতে সুবিধা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো।